দাঙ্গল খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারির রামায়ণের প্রথম ঝলক প্রকাশ হলো। চলতি বছর বলিউডের অন্যতম বড় বাজেটের এই সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে। আগামী বছর দীপাবলিতে পর্দায় দেখা যাবে রামায়ণের গল্প, যেখানে রাম হিসেবে অভিনয় করেছেন রণবীর কাপুর। সম্প্রতি প্রথম অংশে কাজ শেষ হওয়ার মুহূর্তটি কেক কেটে সেলিব্রেট করেছেন রণবীর কাপুর আর রবি দুবে। সিনেমাটিতে রাম লক্ষণের চরিত্রে অভিনয় করেছেন দুজন। এ সময় রণবীর কাপুরের চোখে পানি দেখা যায়, কারণ রামায়ণ ঘিরে তার প্রত্যাশা আকাশ সমান। এদিকে রামায়ণে অভিনেতার নাম ঘোষণার পর থেকে এই বিষয়ে অনেক জল্পনা চলছে যে রণবীর কেমন রাম হবেন। তবে অভিনেতা নিজের অভিনয়ের দক্ষতায় রণবীর আর রামকে প্রায় সমর্থক করে তোলার চেষ্টা করেছেন, যা সিনেমার প্রথম ঝলকই তিনি বুঝিয়ে দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রামায়ণের প্রথম ঝলক প্রকাশে এসেছে। যদিও ফার্স্ট লুক টিজারটিতে মূলত বিএফএক্স এর কারিশমা দেখানো হয়েছে। টিজারের শেষের দিকে রণবীর ও ইয়াসির লুক প্রকাশ করা হয়, যার ফলে ভক্তদের উন্মাদনা এখন দ্বিগুণ। কিন্তু এসবের মধ্যে রণবীরের করা সমালোচনা করতে শুরু করেছেন ভারতের অভিনেতা ও বিতর্কিত সিনেমা বিশ্লেষক কমল রশিদ খান। রণবীর কাপুর একজন গরুর মাংসভোজী। পায়া নেহারি ভুনা ছাড়া তিনি চলতেই পারেন না। এমনকি তিনি প্রতিদিন মদ্যপান করেন। নেশাজাতীয় জিনিসেরও দারুণ শৌখিন। যার ব্যক্তিগত জীবন এরকম, তিনি কত ভালো রাম হতে পারবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন মন্তব্য করেছেন তিনি। তবে অভিনেতা এসবে মোটেও পাত্তা দেন না। বিগত কয়েক বছর ধরে বয়কট কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডের বক্স অফিস দখলে রেখেছেন। ব্রহ্মাস্ত্র সিনেমার সময় রণবীর কাপুর আর আলিয়া ভাটকে বয়কটের চেষ্টা করেছিলেন অনেকে, তাতে কোনো লাভ হয়নি। আবার রণবীর অভিনীত অ্যানিমেল নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, তবে বছরের সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এদিকে রামায়ণের প্রথম ঝলক দেখার পর আর বলার অপেক্ষা রাখে না যে রণবীর রাম হলেও বক্স অফিসে ঝড় তুলবে। রামায়ণে রণবীর ও ইয়াশ ছাড়াও সীতার ভূমিকা অভিনয় করেছেন সাই পল্লবী। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এছাড়া কাজল আগরওয়াল, লারা দত্ত, বিবেক ওবেরয় ও রাকুলপ্রীত সিং এর মতো তারকাকে দেখা যাবে এতে। প্রথম টিজারের পর এখন ট্রেলারের অপেক্ষায় দর্শকরা। সঞ্জিত আক্তার, দেশ টিভি।